ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 10ই জানুয়ারি 1967, দ্বিতীয় পর্ব। থার্ড গ্রেড দাস দাসী হবার থেকে তো প্রজাতে ধনী হওয়া ভালো, তাই না? বাবার কাছে এসে কেউ জানতে চাইলে তো বাবা ঝট করে বলবেন যে এই পরিস্থিতিতে তুমি এই জন্ম নেবে। সেই সময়ও খুব তাড়াতাড়ি আসবে যে তোমরা জানতে পারবে যে আমি অমুক হব। স্কুলে কেউ পাশ করে, কেউ ফেল করে। কেউ কোনো সাবজেক্টে ফেল হয় তো দুঃখ হয়, তাই না? আত্মীয় স্বজনরা বলবে যে তুমি ঠিক করে এটা পড়োনি তো এই হাল হয়েছে। এখানে তো হলো কল্পান্তরের কথা। বোঝা যাবে যে এর কল্পান্তর এই অবস্থা হবে। দিনে দিনে এটা জানা যাবে যে কে কোন মার্কসে পাশ হবে, সব জানতে পারা যাবে। এ হলো অসীম জগতের গডলি ইউনিভার্সিটি। গীতার ভগবান বসে রাজযোগ শেখান। কত বড় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সমস্ত দুনিয়ার মানুষ পাবন হয়। এই মনমনা ভবর মন্ত্র তো সব আত্মাদের জন্য। সব আত্মাদের বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। একে বলা হয় স্মরণ বা যোগ। বাবা বলেন কোনো বাচ্চা পড়াশোনায় খুব ভালো হয়, কিন্তু যোগে কম থাকার কারণে বিকর্ম অনেক হতে থাকে। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করে না, তখন বিকর্ম হয়। তারপর মিত্র সম্বন্ধী বন্ধু বান্ধব স্মরণে পড়তে থাকবে। শিব বাবাকে স্মরণ করে না, এমন অনেক রয়েছে। বান্ধবীকে ভালোবাসে, শিব বাবার সাথে ভালোবাসা উড়ে যায়। বাবা তো সব কথা বোঝান। তোমাদের হলো ডাবল মিশন। শূদ্রকে প্রথমে ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে দেবতা বানাতে হয়। কত পরিশ্রম রয়েছে। অনেক রয়েছে যে শ্রীমতে চলে না, নিজের মত বা বন্ধু বান্ধবদের মতে, ভাইদের মতে চলে। তো তখন কি অবস্থা হয়ে যায়? বাবা বলেন যে আমি তো শ্রীমত দেই। আমি ব্রাহ্মণ ধর্ম আর সূর্যবংশী চন্দ্রবংশী ধর্ম স্থাপন করি। যে ভালোভাবে পড়ে না সে চন্দ্রবংশীতে চলে যায়। এই আত্মিক পড়াতে তো অনেক ধ্যান দেওয়া উচিত। এতে স্যাক্রিফিকেশনও অনেক চাই। তন মন ধন সব চেঞ্জ করতে হয়। আত্মাতে মন বুদ্ধি রয়েছে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়, তো আবার তনও নতুন পায়। শিব বাবা কিছু নেন না, তিনি তো হলেন দাতা। তাঁর হাত সদা ভরা থাকে। রাজাকে কখনোই পয়সা দাও তো সে হাতে নেয় না। তাদের হাত কখনো এমন হয় না। ব্রহ্মা বাবা তো হলেন অনুভবী। 5 গিন্নিরও উপহার রাখে। সে তো আবার নিজের সেক্রেটারির দিকে ইশারা করবে, অথবা তাকে বলবে যে ফেরত দিয়ে দাও, অথবা আবার আমাকেই নিজের কাছে নিতে হয়। এটাই নিয়ম। কেউ নেয়, কেউ নেয় না। বাইরে যখন বের হয় তখন লাখো উপহার তাদের প্রাপ্ত হয়। কারো থেকে কিছুই নেয় না, কারো থেকে তো লক্ষ টাকা নিয়ে নেয়। তাদের সামনে অনেক উপহার রাখে, কারণ রাজা তো তাদের জন্য হলো সব কিছু। সত্যযুগে এমন হয় না। ব্রহ্মা বাবার তো সব অনুভব রয়েছে। রথ তো নিশ্চয় অনুভবই চাই, তাই না? রথকে কত শৃঙ্গার করে। মুসলমান লোক ঘোড়াকে কত শৃঙ্গার করে।
তাদের তো হলো নিয়ম, এও তো রথ, তাই না? রাজস্ব অশ্বমেধ বলা হয়, অশ্ব ঘোড়াকে বলা হয়। এই ঘোড়ার আহুতি দিতে হয়। তারা তো আবার এক দক্ষ প্রজাপতির যজ্ঞ দেখায়, তারও এক বড় কাহিনী রয়েছে। এখন প্রজাপিতা তো হলো একই ব্রহ্মা, তারা আবার দক্ষ প্রজাপিতা দ্বিতীয় বানিয়ে দিয়েছে। তো এখন প্রথমে তো এই নিশ্চয় করো যে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হই, দৈবী গুণ ধারণ করতে হবে। অবজেক্ট তো সামনে রয়েছে। বাবা বলেন তোমাদের এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে। কল্প পূর্বেও যা হয়েছিলে তাই হবে। বাবাকে স্মরণ না করলে তো বিকর্ম বিনাশ হবে না। প্রজা বানানোর জন্য তো দানও করতে হয়, এও তো দান করে, তাই না? এমন তো নয় যে এ জ্ঞান নদী নয়। ব্রহ্মপুত্র নদী তো সব থেকে বড় নদী, সিন্ধু সরস্বতী হলো ছোট। এ তো বড়, তাই না? কিন্তু তোমরা বাচ্চাদের সব সময় বোঝা উচিত যে শিব বাবা শোনান, তো শিবই স্মরণে থাকবে। ব্রহ্মাকে ভুলে যাও, নিজের নাম লুকিয়ে রাখে। যদি এ বলে যে আমি মুরলি চালাই তো মানবে না। বাচ্চাদের কল্যাণের জন্য বলে যে সব সময় মনে করো শিব বাবা পড়ান, নতুন নতুন পয়েন্ট শোনান। বাচ্চারাও বিচার সাগর মন্থন করে শোনায়। তো বাচ্চাদের কখনো লুকানো উচিত না। যখন দেখো যে ব্রাহ্মণীর মধ্যে দেহ অভিমান রয়েছে তো রিপোর্ট করা উচিত, সাথে সাথে লেখা উচিত, না হলে কি করে শুধরাবে? পাক্কা হয়ে যাবে। সাথে সাথে লেখা উচিত অমুক এমন। তোমরা ব্রাহ্মণ নিজের জন্য সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছো। ওই ব্রাহ্মণ কোথায়, তোমরা কোথায়? তোমরা তো ব্রহ্মার মুখ বংশাবলী অনেক প্রসিদ্ধ। এখন তোমরা অ্যাডাপ্টেড হয়েছ। এনাকে ভুলে শিব বাবাকে স্মরণ করতে হবে। আমরা তো শিব বাবার নাতি নাতনি, ব্রহ্মার সন্তান। গৃহস্থ ব্যবহারে থেকে বাবাকে স্মরণ করতে হবে। বর্ষা শিব বাবার থেকেই মেলে, সদা এই চিন্তন চাই। তখন তোমরা ভালো পথ পেতে পারো। মানুষ তো একদম ব্লাইন্ড, বলে যে ব্রহ্মার বাচ্চা কেন বলা হয়? আরে প্রজাপিতা ব্রহ্মার সন্তান ছিল, তাই না? প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা তো নিশ্চয়ই ব্রাহ্মণ ব্রাহ্মণিয়া রচনা করবে। ব্রহ্মা দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করেছে, কুক বংশাবলী তো হতে পারে না। মানুষ এটাও বোঝে না যে এত বাচ্চা রয়েছে তো নিশ্চয়ই বাবাও তো হবে, তাই না? আরে প্রজাপিতা ব্রহ্মার তো তোমরাও হলে সন্তান, তাই না? প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপন করে কিসের? দৈবী মনুষ্য সৃষ্টির। মনুষ্য তো মনুষ্যই হয়, কিন্তু বাবা বলেন যে আমি এসে মনুষ্যকে দেবতা বানাই, শূদ্র থেকে ব্রাহ্মণ ধর্মে নিয়ে যাই, ব্রাহ্মণ থেকে আবার দেবতা বানাই। তখন এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, তোমরাও ভুলে যাও। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ। ওম নমঃ শিবায়। বরদান। অর্জুন ভব। ব্যাখ্যা: নতুন বর্ষে কি নবীনতা আনবে? পুরুষার্থে তীব্রতা আনার আধার কি? পুরুষার্থ তীব্র না হওয়ার এক মুখ্য কারণ বলো। পরদর্শন। অমুকও তো এমন করে, তাই না? মহারথীও তো এমন করে, মধুবনেও তো এমন হয়।
পুরুষার্থে ঢিলেমির এই হলো কারণ। তো এই বছরের স্লোগান হলো, আমাকে করতে হবে, আমাকে হতে হবে। আমি হলাম অর্জুন, অন্য কেউ অর্জুন নয়, যে করে সেই অর্জুন। ওম নমঃ শিবায়।